রাজ্য প্রয়োজন মতো অফিসার না দেওয়ার কারণে কাজ চালাতে তাদেরকে বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসতে হচ্ছে। তাতে মুখ্যমন্ত্রী বলেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা চেয়েছে আমরা সব দিয়েছি। আসলে পশ্চিমবঙ্গের মানুষকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি বলেন যে এআরও, ইআরও, ডিইওদেরকে ক্ষমতা দেওয়া হোক এবং মাইক্রো অবজারভারদের যাতে কোনো রকম নাম ডিলিটেশনের ক্ষমতা না দেওয়া হয়। অর্থাৎ এই মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল। এরপরে প্রধান বিচারপতি বলেন মুখ্যমন্ত্রীকে যে আপনার আইনজীবী মিস্টার দেওয়ান তিনি অত্যন্ত দক্ষ, আপনার হয়ে এবার আপনি তাকে সওয়াল করতে দিন। এবং প্রধান বিচারপতি বলেন যে যদি রাজ্য পর্যাপ্ত কর্মী দেয় তাহলে তো মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না। যদি রাজ্যের নির্দিষ্ট কিছু কর্মী নিয়োগ করা যায় যারা পদবি সম্পর্কে জানে তাহলে সমস্যার সমাধান দ্রুত করা যাবে। এটা প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে বলেন। মুখ্যমন্ত্রী তাতে সম্মতি জানিয়ে বলেন অফকোর্স, কিন্তু গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। এরপর আদালতের তরফ থেকে সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে, আগামী সোমবার শুনানি। আমি তোমাকে যেটা বলতে চাইছি, আজকের এই পুরো সওয়াল জবাব পর্বে যদি কি হলো এটা বলো, তাহলে পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তিনি বিভিন্ন সরকারি মঞ্চ থেকে, রাজনৈতিক মঞ্চ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিলেন সেই অভিযোগগুলো আজকে তিনি একদম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সেই অভিযোগগুলো করলেন। তিনি তার বক্তব্য সেইখানে রেজিস্টার করলেন এবং তার সওয়াল মূলত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে নাম বাদ দিতে চাইছে এবং মানুষ কিভাবে এই এসআইআরের সময় হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে, সেই প্রসঙ্গগুলো তুলে ধরেন। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার মূল অভিযোগ ছিল বিজেপি শাসিত রাজ্য থেকে অফিসারদের নিয়ে এসে মাইক্রো অবজারভার হিসাবে তাদেরকে নিয়োগ করে তাদেরকে দিয়ে সমস্ত কাজ করানো হচ্ছে। রাজ্যের যে সমস্ত অফিসাররা নির্বাচন কমিশনের কাজ করছেন তাদের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ফলে রাজ্যের অফিসারদের হাতে যেন ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এবং এই মাইক্রো অবজারভারদের যেন নাম ডিলিট করার কোনো ক্ষমতা না থাকে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সওয়ালে তুলে ধরেন। সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বক্তব্য যে রাজ্যের কাছে তারা অফিসার চেয়েছিলেন, ক্লাস 2 লেভেলের অফিসার চেয়েছিলেন, কিন্তু রাজ্য তাদের প্রয়োজন মতো অফিসার তাদেরকে দেননি। তাদেরকে রাজ্য নামমাত্র অফিসার দিয়েছে এবং শুধু তাই নয়, ক্লাস 2 অফিসারের জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়েছে। ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে অফিসারদেরকে নিয়ে এসে তাদেরকে এই কাজে লাগাতে হয়েছে। অর্থাৎ বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসতে নির্বাচন কমিশনকে বাধ্য হতে হচ্ছে রাজ্য অফিসার না দেওয়ায়। এতে প্রধান বিচারপতি তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেন যে যদি রাজ্য পর্যাপ্ত কর্মী দেয় তাহলে আর মাইক্রো অবজারভার নিয়ে আসার প্রয়োজন হবে না। যদি রাজ্যের নির্দিষ্ট সংখ্যক কিছু কর্মী নিয়োগ করা যায় যারা রাজ্যের মানুষের সম্পর্কে জানে, পদবি সম্পর্কে জানে, বাংলা ভাষা জানে, তাহলে পরে এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে। তাতে মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছেন। এখন এটাই দেখার আগামী সোমবার শুনানির আগে রাজ্য নির্বাচন কমিশনকে অতিরিক্ত রাজ্য সরকারি অফিসার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী দেয় কিনা। তারপরে বাকি যেটা হবে সেটা আগামী সোমবার আবার সুপ্রিম কোর্টে দেখা যাবে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেরকম আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যেভাবে সরকারি মঞ্চ হোক বা রাজনৈতিক মঞ্চ হোক সেখান থেকে যেরকম অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আজকে একেবারে মাননীয় প্রধান বিচারপতির একেবারে এজলাসে তিনি আজকে সেই সমস্ত অভিযোগ স্পষ্ট করে বলেছেন। আর এ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, শুনুন। মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলায় হিয়ারিং হয়েছে। বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে,
তাদের কি করে মিসম্যাচ হয়, মহিলাদের বিয়ে